হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেট 2024-এর জন্য ক্লাস করব। হ্যাঁ, 1 বছর আগে থেকেই আমরা শুরু করে দিয়েছি। ইউটিউবে তোমরা ফ্রিতে ক্লাস পাবে, যেখানে আমি 2024-এর জন্য ম্যাথ, নিউ প্যাটার্নের ম্যাথ তোমাদেরকে করাবো। তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো নতুন নতুন ম্যাথ শেখার জন্য। চলো শুরু করবো আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন এরকম রয়েছে: 400 এবং 700 এর মধ্যে কয়টি সংখ্যা আছে 5, 6 এবং 7 দ্বারা বিভাজ্য? মানে 5 দিয়েও ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে, 7 দিয়েও ভাগ করা যাবে। ব্যাপার হচ্ছে এখানে যেটুকু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন সংখ্যা 5, 6 এবং 7 দিয়ে ভাগ করা যায়। অবশ্যই যেটা লসাগু হয়, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সব থেকে ছোট সেই সংখ্যা যেটা 5, 6 এবং 7 দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে লসাগু। তো 5, 6 আর 7 এর লসাগু কত হবে? 5, 6, 30, 3, 7, 21, 210। 210 হচ্ছে লসাগু। তার মানে সব থেকে প্রথম যে ছোট সংখ্যাটা ভাগ করা যায় 5, 6 এবং 7 তিনটি দিয়েই, সেটা হচ্ছে 210। কিন্তু আমাদেরকে রেঞ্জ বলেছে কত? রেঞ্জ বলেছে 400 থেকে 700-র মধ্যে। এই হচ্ছে আমাদের রেঞ্জ। আর 210 400-র আগে পড়ে যাচ্ছে। আচ্ছা, এই 210 এর পরে এর গুণিতক কত হবে? এর 2 দিয়ে গুণ করলে তুমি পাবে 420। 420 দেখো এই দুটির মাঝে পড়ছে, মানে এই সংখ্যাটা 5 দিয়ে, 6 দিয়ে এবং 7 দিয়ে ভাগ করা যায়। ওকে, আচ্ছা 3 গুণ নাও। 210-এর 3 গুণ নিলে আমরা পাবো 630। 630ও এর মধ্যেই পড়ছে, 400 এবং 700-র মধ্যেই পড়ছে। ঠিক আছে, তার মানে এটাকেও 5, 6 এবং 7 দিয়ে ভাগ করা যায়। এবার যদি 4 গুণ নাও তাহলে 840 হয়ে যাচ্ছে। আর 840 কিন্তু আর এর মধ্যে পড়ে না, এটা বাইরে হয়ে যাচ্ছে, তো এটা হবে না। তাহলে কয়টি সংখ্যা 400 এবং 700-র মধ্যে পড়লো? সেটা হচ্ছে 420 এবং 630, মানে দুটি সংখ্যা। দুটি সংখ্যা হচ্ছে লসাগুর গুণিতক, 420 এবং 630। এই দুটি সংখ্যা 5, 6 এবং 7 তিনটি দিয়েই ভাগ করা যায়। তাই আমাদের অ্যান্সার হবে এখানে অপশন এ। ওকে, ক্লিয়ার সকলে? চলো নেক্সট কোশ্চেনে যাব। যোগ বের করুন। আচ্ছা, যোগফল করতে হবে। 6 থেকে 40 অবধি দিয়েছে। দেখো এই ধরনের অঙ্ক যদি থাকে, যদি 1 থেকে বলতো পরপর জোড় সংখ্যা, তাহলে আমরা ইজিলি পেয়ে যেতাম সমষ্টি। কিন্তু 1 থেকে বলেনি, তাই সমষ্টি বের করার আমাকে অন্য নিয়ম বের করতে হবে। ঠিক আছে, আরেকটা খুব সহজ নিয়ম কি বলতো? আমরা সকলে জানি সমষ্টি সমান কি বলতো? গড় ইন্টু রাশির সংখ্যা, তাই না? যতগুলি রাশি আছে, গড় আর রাশি গুণ করে দিলেই আমরা সমষ্টি পেয়ে যাই। দেখো এগুলো তো পরপর সংখ্যা, সব জোড় সংখ্যা পরপর। পরপর জোড় সংখ্যা যদি বলে দেয়, তাহলে আমরা গড় পেয়ে যাই খুব ইজিলি। গড় কি হয় বলতো? প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 46-কে 2 দিয়ে ভাগ, তার মানে 23। গড় হচ্ছে 23। আচ্ছা, পদ কতগুলো হবে? কতগুলো পদ আছে, মানে 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 এইভাবে গুনলে 40 অবধি কতগুলি পদ আছে। এই পদ বের করার একটা নিয়ম আছে। পদ বের করার নিয়ম কি? শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই, দুটির মধ্যে পার্থক্য কত বলতো? 2 2 করে পার্থক্য আছে, ডিভাইডেড বাই 2 প্লাস 1। তার মানে 40 থেকে 6 বিয়োগ করলে 34 পাই, 34-কে 2 দিয়ে ভাগ করলে 17, 17 প্লাস 1 মানে 18। 18টি পদ আছে। তো আমরা তো দুটোই পেয়ে গেলাম। আমরা গড় কত পেয়েছি? 23। আর রাশি কতগুলো আছে? 18টি। তো বাস এই দুটি গুণ করে দিলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। 8 3 24, মানে শেষে 4 থাকবে। ওকে, দুটিতে আছে, ওকে কই বার নেই। 18 3 54, হাতে থাকে 5। 18 2 36 আর 5 41, তার মানে 414। এটা হবে আমাদের অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? গড় বের করার নিয়ম। সমান্তর প্রগতি বলে একটা একটা চ্যাপ্টার রয়েছে আমাদের অঙ্কে, সেটা যদি তোমরা জানো তাহলে খুব ইজিলি এই ধরনের অঙ্ক বের করতে পারবে, যেখানে গড় বের করা যায় খুব ইজিলি, পদ বের করা যায় খুব ইজিলি, কিংবা পদ বের করলেই তুমি অ্যান্সারও বের করতে পারো। ঠিক আছে, পদ বের করলেও তুমি অ্যান্সার বের করতে পারবে খুব ইজিলি। চলো নেক্সট কোশ্চেনে যাব। মৌলিক গুণনীয়কের সংখ্যা নির্ণয়, মানে ফ্যাক্টর বের করতে বলেছে। ঠিক আছে, উৎপাদক বের করতে বলেছে। মৌলিক উৎপাদক। দেখো মৌলিক উৎপাদক বের করতে গেলে আমাদেরকে করতে হয় কি? নিচে যে বেস রয়েছে সেটাকে মৌলিক সংখ্যা আনতে হয়। ওকে, 30-কে যদি আমরা ভাঙি মৌলিক সংখ্যাতে, তো 2 আর 3, 2 3 6, 6 5 30, 6 5 30 হলো। যতগুলো 30-এর মাথায় 5 আছে, মানে এখানে সবের মাথায় 5 দিয়ে দাও, হয়ে গেল।
30কে ভেঙে দিলাম, ইন্টু 24কে যদি ভাঙি আমরা, তো 2 3 6, 6 4 24, 4 মানে হচ্ছে, আচ্ছা 2 3 6, 6 2 12, 12 2 24, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 4 আমি রাখতে পারবো না, 4 মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। আচ্ছা এটাও মাথায় 5 ছিল, তো এতেও 5 দিয়ে দাও। বাস এই সবগুলো উপরে যে পাওয়ার দেখতে পাচ্ছ সবগুলো যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। উপরে কয়টি 5 আছে? 1 2 3 4 5 6, 7টি 5 আছে, 7 5 35, তার মানে মৌলিক উৎপাদক হচ্ছে 35টি। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার হলো? খুব ইজি জিনিস এটা, এটা খুবই ইজি, তোমরা আশা করছি এগুলো সব পারবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে উপরে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চ্যাপ্টার ধরে ধরে আমি অঙ্ক শেখাই তোমাদেরকে। যদি চ্যাপ্টার 299 টাকায়, মাত্র 299 টাকায় তোমরা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। 6 মাসের কোর্স, ঠিক আছে। এটা 6 মান্থস কোর্স, 6 মাসে তোমরা চ্যাপ্টার ধরে অঙ্ক শিখতে পারবে যদি শিখতে চাও। জাস্ট আমাকে এই ফোন নাম্বারে যোগাযোগ করো। ওকে, দেখো 4 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে। 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে, যদি 2 এর পাওয়ার 20 প্লাস 1 একটি সংখ্যা দ্বারা বিভাজ্য, সম্পূর্ণ বিভাজ্য হয়, নিচের কোনটি একই সংখ্যা দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? ওকে, আচ্ছা এই জিনিসটা বোঝার আগে তোমাকে বলি, দেখো 15 একটা সংখ্যা আছে, এই 15 সংখ্যাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, আচ্ছা 15 দিয়ে তো ভাগ করা যাবে, আর 1 দিয়ে ভাগ করা যাবে। তো 15 আর 1 আমরা নিচ্ছি না, ঠিক আছে। 15 আর 1 বাদ দিলে বাকি 3 আর 5 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। খেয়াল করো, এই 15-র গুণিতক যদি নাও, মানে 15-15 পর কি হয় 15, তারপর 30, 30কেও 3 আর 5 দিয়ে ভাগ করা যায়, তারপর 30-এর পর 45 হয়, 15 3 45, 45কেও 3 এবং 5 দিয়ে ভাগ করা যায়, 45-এর পর 60 হয়, 15 4 60, 60কেও 3 এবং 5 দিয়ে ভাগ করা যায়। মানে আমার বলার বক্তব্য এটা, যে সংখ্যা দিয়ে 15 ভাগ যাবে তার 15-র গুণিতককেও সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 15-র গুণিতককে। মানে এই 30 মানে কি, 30 মানে হচ্ছে 15 ইন্টু 2, মানে 15 এখানেও আছে। 45 মানে হচ্ছে 45, 15 ইন্টু 3, এখানেও 15 আছে। তারপর 60 মানে হচ্ছে 15 ইন্টু 4, এখানেও 15 আছে। তো 15 যেখানে গুণ হয়ে থাকবে সে তাকে ভাগ করা যাবে, এই হচ্ছে কনসেপ্ট। এবার বোঝো, এখানে আমার আছে 2 এর পাওয়ার 20 প্লাস 1, এখানে প্লাস 1 সবাই দেখতে পাচ্ছি, ইন্টু হয়ে আছে, এটা তো বাদই যাবে, এটা তো হবেই না। অপরের 3টিতে দেখতে পাচ্ছি, এই 20 যেটা দেখতে পাচ্ছ 15 আছে পাওয়ারে, 15কে 20 করা যায় না, তাই এটা অ্যান্সার হবে না। 90কে 20 করা যাচ্ছে না, এটাও অ্যান্সার হবে না। 60কে 20 করা যায়, একটাই পড়ে আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। তো এই ধরনের অঙ্ক তুমি মাত্র অপশন দেখেই অ্যান্সার করতে পারো যে এটাই আমাদের অ্যান্সার হবে। তাই এই ধরনের অঙ্ক খুবই ইজি, এর জন্য আমি থাম্বনেলে এটাই দিয়েছি। ওকে, এবার আমরা করব কি, অ্যান্সার বের করার চেষ্টা করব। দেখব এই যে যেটা অপশনে দেওয়া আছে 2 এর পাওয়ার 60 প্লাস 1, এটা এর গুণিতক এটা আসছে কিনা। মানে এটা যদি 15 হয়, এটা ধর সামথিং, এটা যদি 15 হয় তো এটা 15-র গুণিতক কিনা, বা উপরে যেটা আছে তার গুণিতক এটা কিনা সেটা আমরা দেখব। যদি এটা গুণিতক হয় তার মানে ভাগ করা যাবে, সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা যাবে, ঠিক আছে। এটাই তো বলেছে। তো নিচের কোন সংখ্যাটি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, নিচের কোনটি একই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো যেটা উপরে এইটাকে ভাগ করা যায় সেটা, সেই সংখ্যা দিয়ে এইটাকে ভাগ করা যাচ্ছে কিনা আমরা দেখব, এর গুণিতক বের করবো, জাস্ট তাই। ওকে, দেখো এটা মানে আমরা বলতে পারি কি, যদি 20 করার চেষ্টা করি তো আমরা বলতে পারি 2 এর পাওয়ার 20 তার পাওয়ার 3, কারণ 20 আর 3 গুণ হলে 60 হয়, প্লাস 1 আছে তো 1, 1 মানে আমরা কিউব দিতেই পারি, কোনো সমস্যা নেই। মানে আমরা কি করলাম, আমরা a কিউব প্লাস b কিউব আনলাম। তো এটা মানেই তো, এটার মানে কি, এটা মানে আমরা বলতে পারি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এটা তো আমরা বলি, মানে a প্লাস বি আমি আনতে পারছি। তাহলে এখানে a কিউব প্লাস বি কি করতে পারি আমরা, কি আমরা করতে পারি a প্লাস বি একটা, আর করতে পারি কি এ স্কোয়ার প্লাস, এটা তো আমি আর লেখার দরকারই নেই, কারণ আমি একটা গুণিতক পেয়ে গিয়েছি, মানে এটা গুণ হয়ে আছে। আমি বলছিলাম না যে 60 মানে হচ্ছে 15 ইন্টু 4, মানে 15 গুণ হয়ে আছে। দেখো এটা মানে এখানে 2 এর পাওয়ার 20 প্লাস 1 গুণ হয়ে আছে, তার মানে যে সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় সেই সংখ্যা দিয়ে এই পুরোটাকে ভাগ করা যাবে।
তার মানে অপশন সি আমাদের উত্তর হবে। আমি একটু ডিটেলসে বললাম ব্যাপারটা, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। যখন 200কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা x দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 8। x এর মান কতগুলি হতে পারে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো 200কে কত দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ থাকে, কেউ বলতে পারবে? হ্যাঁ, 8 ভাগশেষ যদি 192 হয় তাহলে 8 ভাগশেষ হচ্ছে, তার মানে 192 দিয়ে যদি ভাগ করো তো 192 1 কে 192 8 ভাগশেষ, মানে 192 অবধি মিলে যাবে, তারপরে 8 পড়ে থাকবে। তার মানে যেটুকু তোমাকে বলেছে বের করতে সেটা হচ্ছে 192 অবধি ভাগ করা গেল, তারপর বাকিটা পড়ে থাকলো। তাহলে 192 অবধি ভাগ করা যায় কোন কোন সংখ্যা দ্বারা? এই যে সংখ্যা দ্বারা 192কে ভাগ করা যায় সেই সংখ্যা 200কে ভাগ করলে আমাদের 8 ভাগশেষ থাকবে। এই হচ্ছে সিম্পল নিয়ম। এবার তার মানে 192 এর উৎপাদক বের করতে হবে। তাহলে আমরা জানি 1 আর 192 গুণ করলে 192 হয়, মানে 1 দিয়ে ভাগ করা যায় 192 দিয়ে। ওকে, 2 দিয়ে করলে কত হচ্ছে? 2 9 18, 2 6 12, 96 হয়। 3 দিয়ে করলে কত হয়? 3 3 6 18, 1 12, 3 4 12। 5 দিয়ে তো 4 দিয়ে যাবে, 4 4 16, 3 32, আচ্ছা 4 দিয়ে যাচ্ছে, 4 4 16 থাকছে 3 32, 4 8 32। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, নিশ্চয়ই যাবে। 6 দিয়ে কত হচ্ছে? 6 6 6 6 6 2 12, 6 3 18, 12 6 2 12 32। 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, তাই না? 8 দিয়ে যাবে, 8 2 16। 8 আর কত গুণ করলে 192 হয়? 8 2 16, থাকছে 3 32, 8 4 32, 24। আচ্ছা 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে, ঠিক আছে? 12 16, আর 13 14 15 যাচ্ছে না, আর যাচ্ছে না। তাহলে এতগুলো সংখ্যা দিয়ে 192 ভাগ করা যায়, ঠিক আছে? তো এতগুলো সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? 8 ভাগশেষ পাবো। এবার ভাগশেষ 8 যদি হয় তার মানে ভাজক 8 কিংবা 8-এর ছোট হতে পারে না। তার মানে 1 2 3 4 6 আর 8 এটা মানে ভাজক হতে পারে না। ছোট ভাজক হলে তো আরো ভাগ যাবে। তার মানে ভাজক কি কি হতে পারে? দেখো 192 হতে পারে, এটা দিয়ে ভাগ করো অবশ্যই 8 ভাগশেষ থাকবে। 96 দিয়ে ভাগ করো 8 ভাগশেষ থাকবে, 2 বার যাবে। এটা দিয়ে ভাগ করো, দেখো 8 ভাগশেষ থাকবে। 48 দিয়ে 32 দিয়ে 24 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে ভাগ করো, সব দিয়ে ভাগ করো, 8 ভাগশেষ থাকবে। তাহলে কতগুলি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 8টি সংখ্যা আছে যেটা 200কে ভাগ করলে 8 ভাগশেষ থাকবে। তো 8টি মানে অপশন সি হবে সঠিক উত্তর। এই কনসেপ্টটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি ভাগ করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। 16 12 24 32 48 সব ভাগ করলে 192 অবধি হবে, আর বাকি 8 ভাগশেষ থাকবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ডি দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 15। ওকে, মানে ধরো একটা সংখ্যা, একে ডি দিয়ে ভাগ করছি, ভাগশেষ 15 থাকছে। যখন একই সংখ্যার 10 গুণকে ডি দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট হয় 6। আচ্ছা 10 গুণকে ভাগ করছি ডি দিয়ে, তখন অবশিষ্ট 6 হচ্ছে। ডি এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত হতে পারে? একটা জিনিস বলো তো আমাকে, প্রথমে 1 গুণকে ভাগ করছি 15 ভাগশেষ, আবার 10 গুণকে ভাগ করছি তখন আবার 6 ভাগশেষ, কম হচ্ছে কেন বলো তো? এর সহজ একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি? সাপোজ ধরে নাও 18, একে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কি হবে? 5 3 15, 3 ভাগশেষ থাকছে। আর 18 দ্বিগুণ ধরো 36, বেশি, একে 5 দিয়ে ভাগ করো, দেখো 5 7 35, 5 7 35, 1 ভাগশেষ। কেনটা? আমি দ্বিগুণ নিলাম অথচ ভাগশেষ কম কেন? ব্যাপার হচ্ছে যখন 18কে তুমি 3 ভাগশেষ পেলে, বাকি 36 মানে তো আর দুবার 18, তার মানে তুমি দুবার 3 3 ভাগশেষ পাবে। আর দুবার 3 3 পেলে তার মানে 6 হলো, পড়ে থাকলো 6। আর 6কে তখন 5 দিয়ে ভাগ করা যায়, আর 6কে 5 দিয়ে ভাগ করলে মানে 2 বার 18 18 36, 3 3 ভাগশেষ থাকলো, 3 3 ভাগশেষ মানে 6 ভাগশেষ হয়ে গেল। আর 6কে তখন 5 দিয়ে ভাগ করা যায়,
তখন ভাগশেষ কমে 1 হয়ে যায়। তার জন্য 36কে ভাগ করলে 1 ভাগশেষ কমে যায়। বুঝতে পারলে? তার মানে কি হলো, এই যে প্রথমে ভাগশেষ করে তুমি 3 পেলে, তুমি যদি এটা দ্বিগুণ নাও 36 নাও, তাহলে ভাগশেষটাও দ্বিগুণ হয়ে যাবে, 6 হয়ে যাবে। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো। এবার যখন তুমি ডি দিয়ে ভাগ করছো তখন 15 ভাগশেষ থাকছে, আর 10 গুণ যদি নাও, 10 গুণ যদি নাও নিয়ে ডি দিয়ে ভাগ করো, তখন ভাগশেষটাও 10 গুণ হয়ে যাবে। ভাগশেষটাও 10 গুণ হয়ে যাবে, মানে প্রত্যেকবার প্রথমবার 15 পড়ে থাকবে, দ্বিতীয়বার 15 পড়ে থাকবে, তৃতীয়বার 15 পড়ে থাকবে, এইভাবে 10 বার 15 পড়ে থাকবে। 10 বার 15 পড়ে থাকলো, তার মানে 150 পড়ে আছে। আর ব্যাপার হচ্ছে 150 হচ্ছে মানে ডি এর থেকে 150 বেশি, তাই ভাগ করলে কি হয়, 6 ভাগশেষ থাকে। আচ্ছা বলো তো, 6 যদি ভাগশেষ থাকে তো কত গিয়েছে? তার মানে 144 বিয়োগ করলে 6 হয়। তার মানে ডি এর সঙ্গে যাই গুণ করো 144 পাবে, তাই না? তার মানে ডি হচ্ছে 144, 144 এর গুণনীয়ক, মানে ডি এর সঙ্গে কোনো কিছু গুণ করলে 144 পাওয়া যায়, তবেই তো 6 ভাগশেষ থাকবে। এবার বলো তো, ডি এর সঙ্গে কত গুণ করলে 144 হয়? আচ্ছা, 15 ভাগশেষ থাকে বলেছে, তার মানে ভাজক 15 ছোট হবে না, মানে 9 আর 12 হবে না ভাজক, 15 থেকে বড় হবে ভাজক। ভাগশেষ যেহেতু 15, তাই ভাজক 9 এবং 15 থেকে ছোট হবে না, বড় হবে। তাহলে 16 আর 18 এই দুটি থাকছে। এবার বলো তো, ডি এর মান 16 হতে পারে, কারণ 16 আর 144 ভাগ করা যায়, মানে ডি এর মান যদি 16 হয়, তাহলে তুমি বলতে পারো 16 9 144, 6 ভাগশেষ পড়ে থাকলো। আবার ডি এর মান 18 তো হতে পারে, যদি 150 ভাগশেষ থাকে, 18 8 18 8 তো 144, 6 ভাগশেষ, তো ডি এর মান 18 হতে পারে, 8 বার যাবে। 16 হতে পারে, 9 বার যাবে। আমাকে কি বলেছে? আমাকে বলেছে ডি এর সম্ভাব্য সর্বনিম্ন মান, তো সর্বনিম্ন মান হচ্ছে 16। 18 তো হবে না, 18 তো বড় দেখাচ্ছে আমার, বড় তো আমি নেব না, 16 দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 16। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। আসলে আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করে দিই এখানটায় আমি, মনে রেখো, যদি প্রথমবার ভাগশেষ 15 থাকে, তো সেই সংখ্যাটিকে যদি তুমি 10 গুণ করো, তো ভাগশেষও 10 গুণ হয়ে যাবে, মানে 150। আর 150কে যদি আমি 6 ভাগশেষ পড়ে থাকে, তার মানে 144 অবধি গিয়েছে। তার মানে 150কে কত দিয়ে ভাগ করলে 144 হয়? তো যেহেতু আমাদের অবশিষ্ট 15 ছিল, ডি দিয়ে ভাগ করে, তা ডি এর মান 9 এবং 12 হবে না, 16 এবং 18 হতে পারে। এবার 16 দিয়ে ভাগ করলে 16 9 144, তার মানে 16 হতে পারে। আবার 18 দিয়ে ভাগ করলেও হচ্ছে 18 8 144, 6 ভাগশেষ থাকছে এখানেও, তবে 18 হতে পারে। এবার এই দুটির মধ্যে ছোট যেটা, সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে বন্ধুরা, দেখো একটা নতুন ব্যাচ কোর্স নিয়ে এসেছি, যেটা আগামী 15 তারিখে শুরু হবে। আমি তোমাদেরকে কনসেপচুয়াল ধারণাগত যে প্রশ্নগুলো হয় সমস্ত প্র্যাকটিস করাবো। 1 বছরের কোর্স, মানে একদম 2024-এর প্রাইমারির আগে টেট পরীক্ষার আগের দিন অবধি আমি তোমাদের সঙ্গে আছি এই একটা ব্যাচে। আর তোমাকে এক্সট্রা কিচ্ছু টাকা দিতে হবে না, জাস্ট 500 টাকা একবার দেবে 1 বছরের জন্য। 1 বছরের জন্য 500 টাকা দিলে আর একটি টাকাও তোমাকে দিতে হবে না। তুমি 12 মাস ক্লাস করতে পারবে আমার কাছে, যেখানে আমরা সমস্ত ধরনের অঙ্ক প্র্যাকটিস করব, যাতে করে প্রশ্ন আমাদেরকে যেন বোকা বানাতে আর না পারে। আমরা কনসেপচুয়াল কোশ্চেন করব, আমরা সিম্পলিফিকেশন করব, আমরা চ্যাপ্টার ওয়াইজ করব, আমরা সমস্ত অঙ্ক করব, যাতে করে যেই অঙ্ক আসুক না কেন আমরা যেন তার জন্য প্রিপেয়ার হতে পারি। তো নতুন প্যাটার্নকে অনুকরণ করে কিন্তু আমরা প্র্যাকটিস করব 1 বছর ধরে। লাইভ ক্লাস পাবে গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। আগামী 15 তারিখে শুরু হচ্ছে। 100 জনের বেশি আমাদের হবে না, তো 100 জনের আগে ভর্তি হয়ে যেও, চেষ্টা করবে 15 তারিখে আগে ভর্তি হয়ে যাওয়ার। যা 100 প্লাস হয়ে গেলে তখন আর ভর্তি আমি নেব না। ওকে, তো ফোন নাম্বার দেওয়া আছে দেখো নিচে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। যদি দেখো, সার্টিফিকেটটা খুব বেশি জরুরি, ঠিক আছে? একবার যদি সার্টিফিকেট পেয়ে যাও, তুমি 60 বছর অবধি শো করতে পারবে, তাই সার্টিফিকেটটা খুবই জরুরি। আমাদেরকে একদম 100% প্রিপেয়ার থাকতে হবে সব দিক থেকে। ওকে, বাকিটা তোমার উপর নির্ভর করছে তুমি কি করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। যদি আমার ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, ধন্যবাদ।